দাদা, আজকের এই এডুকেশন ফেয়ারে এসেছেন। গত 15 বছর ধরে রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বারে বারে মানুষজন প্রশ্ন তুলেছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আজকের এডুকেশন ফেয়ার এবং বাংলায় ডাবল ইঞ্জিন সরকার পরিবর্তন হলো, কতটা মানুষ? আমরা আমাদের শিক্ষা এবং কালচার নিয়ে গর্ব করতাম। লিটারেচারে ফার্স্ট নোবেল বাংলা পেয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল। ইটস এ ল্যান্ড অফ এডুকেশন, ল্যান্ড অফ কালচার। সেটাকে তিলে তিলে খুন করা হয়েছে। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দিয়ে স্কুল কলেজ অবস্থা খারাপ করে, তৃণমূল আমলেও তাই। শিক্ষার রাজনীতিকরণ হয়েছিল। শিক্ষা থেকে রাজনীতিকে বের করতে হবে। রাজনীতি মানে শিক্ষার রাজনীতি করার জায়গা নয়। ফার্স্ট সেকেন্ড ইস্যু বলি, প্রত্যেক বছর দেখা যায় মানে এইচএস রেজাল্ট বেরোনোর পর বা জয়েন্ট রেজাল্ট বেরোনোর পর আমাদের রাজ্যের বেশিরভাগ কলেজগুলো সিট ফাঁকা থাকে, কারণ ছাত্রছাত্রীরা রাজ্য ছেড়ে চলে যায়। তো আমার রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদেরকে এখানেই রাখতে হবে, তাদের ব্যবস্থা এখানেই করতে হবে, এবং তারা যাতে ঠিকঠাক শিক্ষা পায়, ঠিকঠাক ক্যাম্পাসিং পায়, ভালো কাজের সুযোগ পায়, তার ব্যবস্থাটা এখানেই দেখতে হবে। নয়ডা যদি করতে পারে, হায়দ্রাবাদ যদি করতে পারে, ব্যাঙ্গালোর যদি করতে পারে, কলকাতা কেন নয়? আমাদের কি কম আছে? মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে একাধিক কর্মকাণ্ড তিনি করছেন এবং পরপর একেবারে অ্যাকশন চলছে। বিভিন্ন জায়গায় সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাসপেন্ড চলছে। রাজারহাট গোপালপুরের সিন্ডিকেটটা শেষ হবে এবার। একটা চোর তো অ্যারেস্ট হয়েছে কালকে, চিন্টু অ্যারেস্ট হয়েছে। চোরের বাবাটাও যাবে তাড়াতাড়ি, অপেক্ষা করুন। সিন্ডিকেট বলে কিছু থাকবে না, মানুষ নিজের মতো কাজ করবে। প্রমোটার্সরা যার কাছ থেকে জিনিস কিনবে, কেউ জোর করে চাপাবে না, তোলাবাজি চলবে না, পুরোনো গুন্ডা থাকবে না। আর এটুকু গ্যারান্টি দিচ্ছি, কোনো নতুন গুন্ডা তৈরি হতে দেবো না। এলাকার গুন্ডা দাদা যদি কেউ থাকে, এলাকার জনগণ হবে, এইটুকু আমার প্রমিস। মোদিজি যেটা বারবার বলতেন জঙ্গলরাজ সাফ হবে, বাংলায় জঙ্গলরাজ হচ্ছে তো, যা মনে হচ্ছে এবার ময়দানে একটা জেল বানাতে হবে, যেভাবে ধরা পড়ছে। জঙ্গলরা সাফ হচ্ছে তো, যে পরিমাণে অ্যারেস্ট হচ্ছে, যে পরিমাণে দেখছেন, আগে কোনোদিন দেখেছিলেন? এগুলো কেউ তো সাধু পুরুষ নয়, কেউ তো বাল্মীকি নয়, রত্নাকর দস্যু। এগুলো একটা দস্যুদের আমি আবার বলছি, মানে বন্যেরা বনে সুন্দর, তৃণমূল লোকেরা জেলে, ওদেরকে জেলেই রাখা হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।